হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আমি নীতিশ স্যার, তোমাদের হিস্ট্রি টিচার। আজকের এই ক্লাসটি তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে কোচবিহার মানে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে অ্যাডমিশন নিয়েছো এবং তোমাদের ইতিহাস নিয়ে পড়ার খুব ইচ্ছে, ইতিহাস নিয়ে ভালো রেজাল্ট করার খুব ইচ্ছে, মাস্টার ডিগ্রি করার ইচ্ছে এবং কলেজে প্রফেসর হওয়ারও ইচ্ছে, তো তাদের জন্য বলে রাখি যে আমাদের সঙ্গে যদি তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলোকে করো তাহলে তোমার এই স্বপ্নটাকে আমরা নিয়ে যাব আস্তে আস্তে বাস্তবায়িত করার জায়গায়। ক্লিয়ার? তো সাথে করবে আমাদের ক্লাস, আমাদের ক্লাসগুলো রেকর্ডেড ভার্সনে দেওয়া থাকে, লাইভ সেশন দেওয়া থাকবে এবং তোমরা পিডিএফ আকারে নোটস পাচ্ছ উইথ সাজেশন সহকারে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করছি আজকের ক্লাসটা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। তো আজকের আলোচনা বিষয় সিবিপিবিইউ এনইপি ফার্স্ট সেমিস্টারের মেজর 1 হিস্ট্রি সিলেবাস সম্পর্কে আজকে ডিসকাস করব। ক্লিয়ার? ডিটেলস এখানে দেওয়া আছে, আমাদের ডিটেলস তোমরা একটা স্ক্রিনশট করে নিতে পারো। আমি একটু সরে যাচ্ছি। ওকে, দেখো আমাদের কিন্তু একেবারে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নেওয়া রয়েছে আমাদের সেন্টারের। এখানে তোমরা দেখতেই পাচ্ছ পিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড, যেটা আমাদের সিআইএন নাম্বার দেওয়া আছে, এটা গভর্নমেন্টের পারমিশন নাম্বার। ঠিক আছে? তো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার কিন্তু একেবারে পারমিশন একদম গ্রান্টেড পেয়ে কিন্তু আমরা কিন্তু কাজ করছি। সুতরাং তোমরা অ্যাডমিশনের নিশ্চিন্তে থাকতে পারো, তোমাদের পুরো সিলেবাসের উপরে বেস করে আমরা সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করিয়ে দিচ্ছি। আমাদের ফার্স্ট সেমিস্টারের কোর্স ফি কিন্তু ইন্ডিভিজুয়ালি, আবার বলছি ইন্ডিভিজুয়ালি মানে আলাদা, একটা সেমিস্টারের কোর্স ফি মাত্র 599। আমাদের পুরো কোর্স ফি থাকে যেটা আদার্স ইউনিভার্সিটি আন্ডারে 1199, কিন্তু আমরা এই বছর পুরো অফার দিচ্ছি 50% ডিসকাউন্ট করে মাত্র 599 রুপিসের বিনিময়ে কিন্তু আমরা পুরো কোর্সটা তোমাদেরকে প্রোভাইড করছি। তোমরা মেজর, মাইনর, এমডিসি থেকে শুরু করে আদার্স যে সাবজেক্টস গুলো রয়েছে পুরো পার্টটাই তোমরা পাচ্ছ মাত্র 599 রুপিসের বিনিময়ে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। আমাদের অফিসিয়াল নাম্বার তোমরা সেভ করে রাখো 7076398606 এবং 6295916282 নম্বরে। আমাদের ওয়েবসাইট রয়েছে www.pistical.com। এখানে গিয়ে তোমরা যদি ভিজিট করো ইন্ডিভিজুয়ালি কোর্সটা নিতে পারবে। যেহেতু আমাদের ওয়েবসাইটে কাজ চলছে, হয়তো 2-1 দিনের মধ্যে ওয়েবসাইটটা আবার আমাদের লঞ্চ হয়ে যাবে এবং তখন আমাদের এই ওয়েবসাইটে তোমরা ইন্ডিভিজুয়ালি কোর্সগুলো যেগুলো রয়েছে সেখান থেকে পারচেস করতে পারবে। কিন্তু তোমরা পুরো প্যাকেজ যদি একবারে নিতে চাও তাহলে কিন্তু ম্যানুয়ালি আমাদের কাছে আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে এবং এখানে তোমার যে কটা সাবজেক্ট রয়েছে আমরা ম্যানুয়ালি প্যাকেজ তোমাকে ডিস্ট্রিবিউট করছি। ক্লিয়ার? চলো শুরু করছি আজকের ক্লাসটা কি রয়েছে ইউনিট নাম্বার 1 এ। চলো দেখে নিই। দেখো ইউনিট নাম্বার 1টা আমরা যখন পড়বো, আমাদের এই বছর যেটা পড়তে হবে ফার্স্ট সেমিস্টার স্টার্টিং এর হিস্ট্রিটা, হিস্ট্রি অফ ইন্ডিয়া প্রি হিস্ট্রি টু 650 এডি, মানে 650 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে আমাদের একদম প্রাচীন থেকে শুরু করে সেটা আমাদের পড়তে হবে। ইউনিট 1 এ রয়েছে সোর্সেস অ্যান্ড হচ্ছে অ্যাপ্রোচেস অফ দ্য এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, কনসেপ্ট অফ ভারতবর্ষ। অর্থাৎ এখানে আমাদের প্রাচীন ভারতের ইতিহাস এবং ভারতবর্ষ সম্পর্কে কিন্তু জ্ঞান অর্জন আমাদের করতে হবে। এখানে এ নাম্বার পার্ট বলছে সোর্সেস অ্যান্ড টুলস অফ হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশন, লিটারেচার, আর্কিওলজি, এপিগ্রাফি অ্যান্ড নিউমিসমেটিক্স। অর্থাৎ এখানে আমরা পড়বো ইতিহাসের পুনর্গঠন নিয়ে যে সমস্ত উপাদানগুলো রয়েছে, বিশেষ করে সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো সম্পর্কে আমরা জানবো। এখানে লিটারেচার মানে সাহিত্যিক এবং আর্কিওলজি মানে প্রত্নতাত্ত্বিক উপাদান, এপিগ্রাফি লিপি উৎকীর্ণ বিদ্যা, নিউমিসমেটিক্স মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যা ডিটেলস আমরা পড়বো। দেন বলছে অ্যাপ্রোচেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। ঠিক আছে? দেন বলছে আন্ডারস্ট্যান্ডিং অফ ভারতবর্ষ, মানে ভারতবর্ষকে জানা বোঝা। দেন বলছে ইম্প্যাক্ট অফ জিওগ্রাফিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের ইতিহাসের উপর ভৌগোলিক প্রভাব কি ছিল সেটা সম্পর্কে আমরা জানবো ইউনিট নাম্বার 1। ইউনিট নাম্বার 2 তে চলে আসবো। ইউনিট নাম্বার 2 তে রয়েছে প্রি হিস্ট্রিক এজ। এখানে আমরা পড়বো প্যালিওলিথিক কালচার, মানে প্রিহিস্ট্রিক মানে প্রস্তর যুগ আমরা এখানে বোঝাই বা প্রাগৈতিহাসিক যুগ বলি। দেন প্যালিওলিথিক কালচার মানে প্রাচীন প্রস্তর যুগের সিকোয়েন্স অ্যান্ড হচ্ছে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন। এখানে টপোগ্রাফিক অ্যান্ড হচ্ছে ক্লাইমেট চেঞ্জেস, ইভলিউশন অ্যান্ড হচ্ছে ইউজেস অফ স্টোন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড আদার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা জানবো। দেন মেসোলিথিক কালচার মানে মধ্যপ্রস্তর যুগের সেম জিনিসগুলো আমরা এখানে পড়বো। দেন এখানে একটা পার্ট আমরা পড়বো মেগালিথ। দেন আমরা পড়বো রক আর্ট। ক্লিয়ার? দেন ফুড প্রোডাকশন, যেটাকে আমরা নিওলিথিক এজ বলছি। এখানে নিওলিথিক কালচার মানে নব্য প্রস্তর যুগে মানুষ যে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়েছিল সেই ফুড প্রোডাকশন সম্পর্কেও আমরা জানবো। দেন বলছে টেকনোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। এই সময় কিছু টেকনোলজিক্যাল মানে প্রযুক্তিগত উন্নয়ন হয়েছিল, যেমন মানুষ চাকার আবিষ্কার শিখেছিল,
সভ্যতায় গতি প্রদান করেছিল, মানুষ কৃষিকাজ শিখেছিল, আগুন জ্বালাতে শিখেছিল, মানুষজন ঘরবাড়ি নির্মাণ করতে শিখেছিল। তো নব্যপ্রস্তর যুগে এসে মানুষের জীবনে যেন একটা অভাবনীয় ডেভেলপমেন্ট ঘটেছিল, যেটাকে আমরা নিওলিথিক রেভলিউশনও বলে থাকি। চলে আসবো নেক্সট ইউনিট নাম্বার 3। ইউনিট নাম্বার 3 তে রয়েছে প্রোটো হিস্ট্রিক এজ, যেটাকে আমরা বলি প্রায় ঐতিহাসিক পর্ব, যেটাকে আমরা হরপ্পান সিভিলাইজেশন বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সংক্ষেপে আইভিসি বলে থাকি, যেটা প্রোটো হিস্ট্রিক এজ। এখানে হচ্ছে দা হরপ্পান সিভিলাইজেশন মানে হরপ্পা সভ্যতা, অরিজিন মানে উৎপত্তি, এক্সটেন্ট, মেজর সাইটস, দেন রয়েছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশন, রিলিজিয়াস বিলিভস অ্যান্ড হচ্ছে প্র্যাকটিসেস সম্পর্কে আমরা জানবো। হরপ্পান ট্রেড অ্যান্ড আর্ট অ্যান্ড আর্কিটেকচার সম্পর্কে আমরা জানবো, হরপ্পার বাণিজ্য, স্থাপত্য শিল্প। দেন ডিক্লাইন অফ হরপ্পান কালচার্স অ্যান্ড ইটস কন্ট্রিবিউশন মানে হরপ্পা সভ্যতার পতনের কারণ সম্পর্কেও আমরা জানবো। দেন বলছে ইউনিট নাম্বার 4 এ রয়েছে বৈদিক সিভিলাইজেশন অর্থাৎ বৈদিক সভ্যতা। এখানে রয়েছে দ্য আরিয়ান্স, এখানে রয়েছে দ্য আরিয়ান প্রবলেম, এখানে রয়েছে অরিজিনাল হোমল্যান্ড, স্প্রেড অফ দ্য আরিয়ান্স, এখানে আর্যদের সম্পর্কে আমরা জানবো, এখানে আর্য সমস্যা আমরা জানবো, আর্যদের আদি বাসস্থান আমরা জানবো, এবং স্প্রেড মানে ওরা কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল সেটা সম্পর্কে আমরা জানবো। বৈদিক লিটারেচার মানে বৈদিক সাহিত্য, এপিক্স, রামায়ণ অ্যান্ড মহাভারত, এপিক্স মানে হচ্ছে মহাকাব্য, এখানে রামায়ণ এবং মহাভারত সম্পর্কেও আমরা পড়বো। দেন সোসাইটি মানে সমাজ ব্যবস্থা, ইকোনমি মানে অর্থনীতি, এখানে পলিটি মানে রাজনীতি, রিলিজিয়ান মানে ধর্ম, এবং মিলিটারি টেকনিক্স অফ দ্য আরিয়ান্স, আরিয়ানদের বা আর্যদের মিলিটারি টেকনিক্স কি ছিল সেটা সম্পর্কে আমরা জানবো। দেন বর্ণ সিস্টেম মানে বর্ণ ব্যবস্থা, অ্যান্ড পজিশন অফ ওম্যান বলতে নারীদের অবস্থান কি ছিল বৈদিক যুগে সেটা সম্পর্কেও আমরা পড়বো এবং জানবো। চলে আসবো আমরা ইউনিট নাম্বার 5। বিশাল বড় সিলেবাস, কিন্তু সিলেবাস দেখে ঘাবড়াবে না, কারণ জিনিসগুলোকে বলে না বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু পূরণ হয়, ঠিক আমরাও অল্প অল্প করে প্রতিটা জিনিস যদি খুব ভালো করে পড়ি তাহলে কিন্তু আমাদেরও সিলেবাসটা একটা সময় পরে কমপ্লিট হয়ে যাবে, এবং পুরো সিলেবাস কমপ্লিট করার দায়িত্ব হচ্ছে আমাদের সময়ের মধ্যে। চলো নেক্সট ইউনিট 5 বলছে নিউ রিলিজিয়াস মুভমেন্ট অ্যান্ড হচ্ছে ফিলোসফি। এখানে রয়েছে ম্যাটেরিয়াল অ্যান্ড ইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে ব্রাহ্মণ্য ধর্মের প্রতিবাদ জানিয়ে সোসাইটিতে বেশ কিছু ধর্ম এসেছিল, যেটাকে আমরা জৈনিজম, বুদ্ধিজম অ্যান্ড আজীবিকা সেক্ট বলে জানি, অর্থাৎ জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং আজবিক ধর্ম। এখানে রয়েছে দেখো জৈনিজম, বুদ্ধিজম, আজীবিকাস অ্যান্ড ভাগবতিজম, শৈবিজম, ভাগবত ধর্ম ছিল এবং শৈব ধর্ম ছিল। দেন বলছে সদা দর্শনা সম্পর্কেও আমরা কিন্তু এখানে জানবো। দেন ইউনিট নাম্বার 6 এ রয়েছে মহাজনপদাস টু মগধন এম্পায়ার, অর্থাৎ মহাজনপদ থেকে শুরু করে মগধ সাম্রাজ্যবাদের উত্থান সম্পর্কেও আমরা পড়বো। এখানে রয়েছে 16 মহাজনপদের, 16 মহাজনপদ অ্যান্ড ইটস লোকেশন, কোথায় কোথায় এদের অবস্থান, এখানকার রাজনীতি, পলিটি, নন মনার্কিক্যাল স্টেট মানে অরাজতান্ত্রিক যে স্টেটগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা জানবো। গ্রোথ অফ মগধন এম্পায়ার মানে মগধ সাম্রাজ্য উত্থানের কারণ, ইটস ডাইনাস্টিস এর যে সাম্রাজ্যগুলো ছিল, এর অধীনে যে সমস্ত সাম্রাজ্যগুলো গড়ে উঠেছিল সেগুলো। দেন সোশ্যাল স্ট্রাকচার মানে সামাজিক কাঠামো, ট্রেড অ্যান্ড কমার্স ব্যবসা বাণিজ্য, অ্যান্ড ইকোনমি মানে অর্থনীতি। দেন আলেকজান্ডার্স ইনভেনশন মানে আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কেও আমরা জানবো এই ইউনিটে। চলে আসবো নেক্সট ইউনিট নাম্বার 7। ইউনিট নাম্বার 7 রয়েছে মৌর্য পিরিয়ড অর্থাৎ মৌর্য সাম্রাজ্য। এখানে সোর্সেস তার উপাদান মৌর্যদের, কৌটিল্যাস অর্থশাস্ত্র, মেগাস্থিনিসিস ইন্ডিকা, অশোকাস ইনস্ক্রিপশনস অ্যান্ড আর্কিওলজিক্যাল সোর্সেস। এখানে আমরা পড়বো কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে, এখানে আমরা পড়বো মেগাস্থিনিসের ইন্ডিকা সম্পর্কে, এখানে আমরা পড়বো অশোকের যে সমস্ত লিপিগুলো ছিল সেগুলো সম্পর্কে, এবং আর্কিওলজিক্যাল সোর্সেস মানে আদার্স যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো ছিল সেগুলো সম্পর্কে। দেন রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য অ্যান্ড হিজ এক্সপ্যানশন পলিসি মানে চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার সাম্রাজ্য বিস্তার নীতি সম্পর্কে আমরা পড়বো। দেন রয়েছে কৌটিল্যের সপ্তাঙ্গ থিওরি অফ স্টেট অ্যান্ড অরিজিন অফ কিংশিপ মানে কৌটিল্যের যে সপ্তাঙ্গ তত্ত্ব ছিল সেই সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে আমরা জানবো, এবং এখানে রয়েছে অরিজিন অফ কিংশিপ মানে রাজতন্ত্রের যে উত্থান বা উৎপত্তি সেটা সম্পর্কে আমরা জানবো। দেন অশোক দ্য গ্রেট, অশোকাস ধম্ম এখানে সম্রাট অশোক সম্পর্কে আমরা জানবো এবং অশোকের ধর্ম সম্পর্কে আমরা পড়বো। ডাউনফল অফ দ্য মৌরিয়ান এম্পায়ার মানে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ সম্পর্কে আমরা জানবো। এখানে পড়বো আমরা সোশিও ইকোনমিক কন্ডিশন, আর্ট অ্যান্ড আর্কিটেকচার মানে সামাজিক অর্থনৈতিক যে অবস্থা ছিল সেটা, এবং আর্ট অ্যান্ড আর্কিটেকচার বলতে স্থাপত্য শিল্প সম্পর্কেও আমরা কিন্তু জানবো। নেক্সট ইউনিট নাম্বার 8 বিশাল বড় সিলেবাস, আমি আবারও বলছি বিশাল বড় সিলেবাস কিন্তু তোমাদের দিয়েছে ফার্স্ট মানে সেমিস্টারে, সুতরাং ঘাবড়াবে না, ভালো করে পড়া শেষ হবেই। দেন ইউনিট নাম্বার 8 এ রয়েছে পোস্ট মৌর্য পিরিয়ড মানে পরবর্তী মৌর্য পরবর্তী যুগ। এখানে রয়েছে এজেস অফ শুঙ্গাস, পুষ্যমিত্র শুঙ্গ, কালচারাল কন্ট্রিবিউশন,
এলিওডোরাস অ্যান্ড হচ্ছে ভাগবতিজম। এখানে রয়েছে ইন্দো গ্রিক্স অ্যান্ড সাকাস, শকদের ব্যাপারে পড়বো আমরা। দা সাতবাহনস পলিটি, এখানে সাতবাহন অর্থাৎ গৌতমীপুত্র সাতকর্ণীর ব্যাপারে আমরা জানবো। ট্রেড অ্যান্ড ট্রেড রুটস, ইন্দো রোমান ট্রেড সম্পর্কে আমরা পড়বো এখানে। ইন্দো রোম বাণিজ্য, দ্য এজ অফ কুশানাস, আসপেক্টস অফ পলিটি, রিলিজিয়ন অ্যান্ড কালচার, এখানে আমরা বিশেষ করে শকাব্দ সম্পর্কে বা শক এরা সম্পর্কে আমরা জানবো। দেন রয়েছে দা সঙ্গম এজ সোসাইটি লিটারেচার, ঠিক আছে, এখানে সঙ্গম এজ বা সঙ্গম যুগ সম্পর্কেও আমরা জানবো এবং পড়বো। মেবি নেক্সট যে পার্টটা রয়েছে এখানে আমাদের এজ অফ গুপ্তাস বা গুপ্তদের ইতিহাসও আমরা জানবো। ইউনিট নাম্বার 9, অরিজিন অফ দ্য গুপ্তাস, গুপ্তদের উৎপত্তি, পলিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশন, দেন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক চেঞ্জেস, এখানে অ্যাগ্রারিয়ান স্ট্রাকচার, ল্যান্ড গ্র্যান্টস, এখানে কয়েনেজ অ্যান্ড হচ্ছে কারেন্সি সিস্টেম, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, দেন হচ্ছে কালচারাল ডেভেলপমেন্টস, আর্ট, আর্কিটেকচার, স্কাল্পচার, পেন্টিং, সংস্কৃত, লিটারেচার, রিলিজিয়ন, দেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দেন রয়েছে মৌখরিস, ভাকাটাকাস অ্যান্ড লেটার গুপ্তাস সম্পর্কেও আমরা জানবো এবং পড়বো। তো এই ছিল আজকের ক্লাস। সরি, আরো আছে তোমাদের, আরো দুটো ইউনিট রয়েছে, আমি ভেবেছিলাম এখানে শেষ। আরো দুটো ইউনিট তোমাদের রয়েছে, এখানে দুটো ইউনিটের মধ্যে রয়েছে পোস্ট গুপ্তা পিরিয়ড মানে গুপ্ত পরবর্তী যুগের হর্ষবর্ধন সম্পর্কে আমরা জানবো। এখানে পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশন সম্পর্কে আমরা জানবো। বেঙ্গল আন্ডার শশাঙ্ক, হ্যাঁ, তোমার হচ্ছে প্রাগ জ্যোতিষপুরা, দেন হচ্ছে চালুক্যস, পল্লবস, পলিটি, সোসাইটি অ্যান্ড ইকোনমি, কালচারাল ডেভেলপমেন্টস। দেন এটা লাস্ট ইউনিট, 11 নম্বর ইউনিট রয়েছে সোশ্যাল অ্যান্ড কালচারাল তোমার হচ্ছে কন্ডিশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। এখানে রয়েছে কাস্ট সিস্টেম ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, এডুকেশনাল সিস্টেম ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, ম্যারেজ সিস্টেম অ্যান্ড কয়েনেজ ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, এথিক্স অফ ইন্ডিয়ান ভ্যালু, দেন রয়েছে হেলথ কনসিয়াসনেস ইন হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়া, আর তোমার আয়ুর্বেদা অ্যান্ড হচ্ছে যোগা। তো এই প্রত্যেকটা পার্ট আমি তোমাদেরকে পড়াবো, ক্লাসেসগুলো নেব, আমি নেব, আমাদের সেন্টারে আরও টিচাররা রয়েছে, বিশেষ করে আমাদের কাজল ম্যাম নেবেন, আমাদের নমিতা ম্যামও ক্লাসগুলো নেবেন। তো তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো সেভ করে রাখতে পারো, 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল।